আমরা নরমালি কিন্তু ব্রয়লার অথবা দেশি মুরগি অথবা পাকিস্তানি মুরগিটাই খেয়ে থাকি। লেয়ার মুরগিটা সচরাচর খুব একটা খাওয়া হয় না। তো আমার বাসায় খুব একটা চলে না। তারপরে এইবারে চেষ্টা করেছি একটু লেয়ার মুরগিটা ট্রাই করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই লেয়ার মুরগিটার ওজন ছিল প্রায় 4.5 কেজির মতো। হয়তো সাইজটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা ওজন ছিল। আমি কাটতে পারছিলাম না, অনেক বেশি শক্ত থাকে এই মাংসটা। এই মাংসটা আসলে রান্না করতেও অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই মুরগিটা কাটতে গিয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। আমার কাটার ধরন দেখেই হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন যে অনেকটা কষ্ট হয়েছে আমার। আমি আসলে পাচ্ছিলামই না, অনেক শক্তির প্রয়োজন। আসলে এই মুরগিটা থাকে অনেক শক্ত। ইভেন এটার যে লেগ পিসগুলো এগুলোও ছিল অনেক বড় বড়। আমার রান্না করতেও কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগেছে। গরুর মাংস রান্না করতে যতটা সময় লাগে সেই রকম সময় লেগেছে। আপনারা চাইলে কিন্তু এই মুরগিগুলো প্রেসার কুকারে রান্না করতে পারেন। যদি কখনো ট্রাই না করে থাকেন, ট্রাই করে দেখতে পারেন। লেয়ার মুরগিটা খেতে দারুণই লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে হার্ড চিকেনের মতো। আমাদের যারা প্রবাসে থাকেন ভাইয়া আপুরা, ওনারা আসলে জানেন হার্ড চিকেনটার টেস্ট কেমন আসলে হয়। তো এই লেয়ার মুরগিটা হার্ড চিকেনের মতোই টেস্ট, কারণ এটা অনেকটা টেস্টি। তো কেটে ধুয়ে নিলাম, অনেক তেল ছিল। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ তেল ছিল। এখানে আমি একটি পাত্র বসিয়ে দিলাম, এতে তেল গরম করে দিয়ে দিলাম। মুরগির মাংস যেভাবে রান্না করি নর্মালি সেভাবেই রান্না করব। তারপর একটু শেয়ার করে দিলাম, অনেকদিন যাবত রেসিপির ভিডিও দিচ্ছি না। আর আমি যখন ভয়েস দিই প্রতিদিনই অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, তার জন্য দুঃখিত। কিছু করার নেই আসলে, কারণ হচ্ছে সিচুয়েশনটা এরকমই থাকে। যখন ভয়েস দিই সুযোগ পেলেই আমি আসলে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো জানেন যে আমি যখন সুযোগ পাই তখন লাইভ করি, অথবা সেই সুযোগ অনুযায়ী ভিডিওগুলো এডিট করি, সেই অনুযায়ী আসলে আমার কাজগুলো করা হয়। তো যাই হোক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাহলেই ভালো লাগবে। এখানে দেখেন কি পরিমাণ তেল উঠেছে। আমি যখন মাংসটাকে ধুয়েছি তখন এমন অবস্থা হয়েছে। আর এদিকে আমি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো দিয়ে ভেজে নিয়েছি, একটু ফ্লেভারটা বের হওয়ার জন্য অপেক্ষা করেছি, এবং পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বাদামি বর্ণ করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে মুরগিটা কতটা বড় ছিল। লেগ পিসগুলো দেখেই আসলে বোঝা যাচ্ছে যে মাশাল্লাহ কতটা বড় ছিল, ইয়াম্মিও ছিল অনেক বেশি। তো যাই হোক, এখানে মুরগিটাকে আমি ভালোভাবে ভেজে নিব, অনেকটা সময় ভেজে নেব, কারণ এই মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আপনাদের যদি এতটা সময় না থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারও করে নিতে পারেন। মাংসটাকে ভেজে তারপর হচ্ছে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নেবেন 8 থেকে 10টা, তাহলেই হবে। আর হচ্ছে অনেকেই হচ্ছে একটু শক্ত শক্ত মাংস খেতে পছন্দ করেন, তারা হচ্ছে 8টা দিলেই হবে সিটি। আর আমরা একটু নরম মাংস খেতে পছন্দ করি, সেই জন্য 10 থেকে 12টাও দিতে পারেন। তো যাই হোক, আমি আসলে প্রেসার কুকারে রান্না করতে খুব একটা পছন্দ করি না। তারপরেও আপনাদের সাথে গত পর্বে কিন্তু গরুর মাংস দেখিয়েছিলাম প্রেসার কুকারে যেভাবে হাতে মেখে রান্না করেছিলাম। এখন কিন্তু দেখাচ্ছি যে নর্মালি আমি এটাকে অনেকটা সময় নিয়ে গরুর মাংস যেভাবে নর্মালি রান্না করি সেই রকমভাবেই রান্না করব। আর হচ্ছে আমি এখানে গরম পানি ব্যবহার করব, ঠান্ডা পানি ব্যবহার করব না, কারণ এটা সিদ্ধ হতে অনেকটা সময়ের ব্যাপার। সেই জন্য আসলে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, কারণ যেহেতু এই মাংসটা অনেক বেশি শক্ত থাকে। তো যাই হোক, এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটা কিছুক্ষণ কষানো হলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। অবশ্যই সেগুলো আপনার মুরগির মাংস যতটুকু থাকবে সেই অনুযায়ী দিবেন, কারণ হচ্ছে আমি আমার অনুযায়ী আপনাকে বলে দিলে আপনার হচ্ছে মাপটা মিল হবে না। ঠিক আছে, আমি এখানে পুরোটা চিকেনই রান্না করেছি, সেই জন্য কিন্তু পরিমাণে মোটামুটি সব মশলাই দিতে হয়েছে। দেখেন কি পরিমাণ তেল উঠেছে রান্নাটা যখন করা হচ্ছিল। আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তারপরেও দেখেন কি পরিমাণ তেল উঠেছে এবং পানি উঠেছে। তো যাই হোক, এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং হচ্ছে গরম মশলা গুঁড়ো। আর হচ্ছে ওইদিকে আমি লবণটাও টেস্ট অনুযায়ী ব্যবহার করেছি। আর এটাতে না একটু মরিচটা বেশি করে দিয়েছি, তার কারণ হচ্ছে গরুর মাংস যেভাবে একটু ঝাল ঝাল করে খাই সেভাবেই আসলে করেছি। তো আপনারা কে কে লেয়ার মুরগিটা টেস্ট করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কার কার কাছে এই মাংসটা ভালো লাগে সেটাও জানাতে পারেন। আর এটার ভিতরে কিন্তু ডিমও ছিল, সেই ডিমগুলোও কিন্তু আমি পরবর্তীতে ব্যবহার করব। তো যাই হোক, ডিমটা যেহেতু মানে কম সময়ের জন্য আসলে রান্না করতে হবে, যেগুলো অপরিপক্ক ডিম, সেই জন্য আসলে পরবর্তীতে ব্যবহার করতে হবে। একদম নামানোর আগে আগে ব্যবহার করতে হবে, তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে, রাবারি হয়ে যাবে, খাওয়া যাবে না। তো অনেকটা সময় আমি 2-3 বার পানি দিয়ে অনেকটা সময় কষিয়ে নিয়েছি, যাতে করে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখেন মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছে, এবং এখানে কিন্তু আমি আলু ব্যবহার করেছি। আমার যেহেতু আলু পছন্দ সেই জন্য আমি আলুটা ব্যবহার করি। আপনাদের যাদের আলু পছন্দ না অবশ্যই আলুটা স্কিপ করবেন। আর এই দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।